নমস্কার বন্ধুরা, পিঁপড়া কিচেনে স্বাগত। আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো ডালের বড়ি। তো আমি এখানে কলাই ডাল নিয়ে নিয়েছি 800 গ্রাম। এটা খোসা ছাড়ানো কলাই ডাল। খোসা ছাড়ানো কলাই ডাল নিলে কোনো রকম ঝামেলা থাকে না খোসা ওঠানোর। মার্কেটে কিন্তু এরকম কলাই ডাল অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আপনারা খোসা ছাড়ানো কলাই ডালটাই নিয়ে আসবেন। আর আমি চাল কুমড়োর মাপ হিসাবে ডালের মাপটা নিয়েছি। তো এখানে 800 গ্রাম ডাল আর প্রায় 1 কিলো মতো ওয়েট আছে চাল কুমড়োটার, তো আমি সেই হিসাবেই নিয়েছি। আর খোসাটা সব বাদ দিয়ে প্রায় 200 গ্রাম মতো চলে যাবে খোসা আর বীজ ছাড়িয়ে নেওয়ার পর। সেজন্য আমি ডালের পরিমাণটা একটু কম নিয়েছি চাল কুমড়োর ওজনের থেকে। এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা অনেকটা পাউডার মতো লাগা থাকে ডালের গায়ে। দেখুন কতটা সাদা সাদা জল বেরিয়ে গেছে। এই জলটাকে ফেলে দিয়ে আরও 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে পরিষ্কার জল আরও একটুখানি দিয়ে দিলাম, আর এটাকে সারা রাত ফুলতে দেওয়ার জন্য রেখে দিতে হবে এভাবে জলে। এভাবে জলে সারা রাত রাখার পর দেখতে পাবেন পরের দিন সকালবেলা এটা কিন্তু প্রায় ফুলে ডবল হয়ে গিয়েছে, আর তখনই কিন্তু ডালটাকে পিষে নিতে হবে। এখন আমি কুমড়োটাকেও কেটে নেব। দেখুন ভিতরে কিন্তু অনেকটাই পাকা পাকা বীজ হয়ে গেছে, আর এরকম সাদা সাদা চাল কুমড়ো দিয়েই কিন্তু বড়িটা তৈরি হয়। প্রথমে বীজের সম্পূর্ণ অংশটাকে কেটে ফেলে দিতে হবে, আর তারই সাথে যে খোসাটা আছে সে খোসাটাকেও ভালো করে ছাড়িয়ে নেব। এভাবে ছুলে নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটাকে গ্রেট করে রাখতে হবে। যদি আপনাদের কাছে চাল কুমড়ো না থাকে এর পরিবর্তে লাউ বা পেঁপেও ব্যবহার করা যেতে পারে। তো দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, আর একবার একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন একটি গ্রেটার নিয়েছি। একটি ছিল মোটা ছিদ্র আর একটি ছিল একদম সরু ছিদ্র। তো আমি সরু ছিদ্রটা দিয়েই ভালো করে এটাকে গ্রেট করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে, অনেকটাই কিন্তু চাল কুমড়ো পেয়ে গেছি। এবার এই চাল কুমড়োটা একটি কাপড়ের ভিতর রেখে ভালো করে এর জলটাকে ঝরিয়ে নিতে হবে। বেশি পরিমাণে জল থাকলে কিন্তু বড়িটা তৈরি হয় না, তাই একটি পরিষ্কার সুতির কাপড় নিয়ে নেব, আর কাপড়ের ভিতরে সম্পূর্ণ গ্রেট করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। হালকা একটু হাত দিয়ে চেপে চেপে এর থেকে একটুখানি জলটা বের করে নেব। এক্সট্রা যে জলটা আছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা জল বেরিয়ে গেছে। এবার এভাবে চেপে চেপে আরও একটুখানি জলটা বের করে নিতে হবে, আর সারা রাত তারপরে ঝুলিয়ে রাখলেই দেখতে পাবেন চাল কুমড়ো থেকে এক্সট্রা সম্পূর্ণ জলই কিন্তু বেরিয়ে যাবে। আর এই জলটা যদি থেকে যায় তাহলে কিন্তু ডালের বড়িটা অনেকটা টক টক লাগে, তাই অবশ্যই এই জলটাকে ফেলে দিতে হবে। দেখুন এখনই কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব এসে গিয়েছে। তো চলুন এটাকে সারা রাত ঝুলিয়ে রাখা যাক, আর ডালটাকেও ভিজতে রেখে দেবো সারা রাত। ফিরে এসেছি পরের দিন সকালবেলা। এখন দেখুন যতটা জল দিয়েছিলাম জলটা সম্পূর্ণ টেনে নিয়ে প্রায় ডবল হয়ে গিয়েছে ডালগুলো ফুলে, আর সাথেই এখানে চাল কুমড়োটাকেও আমি আলাদা করে নিয়েছি কাপড় থেকে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এখন পালা হচ্ছে ডালটাকে ভালো করে পিষে নিতে হবে। তো অল্প পরিমাণ ডাল দিলাম, আর 3 থেকে 4 চামচ এর ভিতরে জল অ্যাড করেছি। বেশি জল দিয়ে ঝোল বানিয়ে ফেললে কিন্তু বড়িটা তৈরি হবে না, তাই একদম কম জল দিয়েই কিন্তু এরকম শুকনো শুকনো ব্যাটার তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব আপনারা শুকনো ব্যাটার তৈরি করবেন, আর ব্যাটারটা অবশ্যই যেন মিহি তৈরি হয়। ডালের দানা থাকলে কিন্তু বড়িটা আবার ভালো তৈরি হবে না, তাই স্মুথ একটি ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। তো দেখুন অনেকটাই কিন্তু একবারে পেয়ে গেছে ব্যাটার। এবার যে চাল কুমড়োটা আছে সেই চাল কুমড়ো আর তার ভিতরে অল্প পরিমাণ ডাল দিয়ে একসাথে এটাকেও একটুখানি গ্রাইন্ড করে নিতে হবে। আর এভাবে যদি আপনারা চাল কুমড়োটা দিয়ে দেন তাহলে কিন্তু একটু দানা দানা ভাব থাকে, আর অল্প একটুখানি এটাকে চালিয়ে নিলে দেখতে পাবেন খুব সুন্দরভাবেই কিন্তু এটা মিশে গিয়েছে। তো চাল কুমড়ো আর ডালের দুটোর ব্যাটারি আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ফেটতে হবে। যতটা ফেটবেন ডালের বড়িটা কিন্তু ততটাই সাদা তৈরি হবে, আর এটা অনেকটাই কিন্তু ফুলবে। তাই এভাবে হাত দিয়ে গোল গোল ঘুরিয়ে হোক বা মিক্সচারের জারে দিয়ে ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন, যাতে বড়িটা খুব সুন্দরভাবে দেওয়া যায়।
এখন চলে এসেছি ছাদে। আর সকালবেলায় কিন্তু বড়িটা দেওয়া হয় যাতে সারাদিন এটা রোদ পেয়ে অনেকটাই শুকিয়ে যায়। তো এভাবে হাতের মুঠো করে একটুখানি নিয়ে এভাবে বড়িগুলোকে তৈরি করে নেব। আপনাদের যদি এরকম বড়ি দিতে অসুবিধা হয় তাহলে যে কোনো একটি প্লাস্টিকের মুখ কেটে নিয়ে তার ভিতর দিয়েও এভাবে ডালের বড়িটা তৈরি করে নিতে পারেন। তো সবগুলো বড়ি প্রায় আমার তৈরি হয়ে গেছে। দেখুন অল্প একটু ব্যাটারে কতটা বড়ি তৈরি হয়েছে। তো এই বড়িটাকে এভাবেই সারাদিন আমি রেখে দেবো। প্রায় 2 দিন রোদে দেওয়ার পর ফিরে আসছি। 2 দিন হয়ে গেছে। এখন বড়িগুলোকে একদম শুকিয়ে গেছে দেখুন। তো এগুলোকে এখন কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এই ডালের বড়িগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যায় প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত। একটুও খারাপ হয় না। বর্ষার দিন যখন চলে যাবে তারপরে একটুখানি মাঝে মাঝে রোদে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন কোনো রকমই খারাপ হচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যে কোনো নিরামিষ দিনে এরকম ডালের বড়ি কিন্তু সবজির ভিতরে দিয়ে আপনারা টেস্টি করে ফেলতে পারেন আরও বেশি। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।